আমি অনুমতি দিতে পারি, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ননদকে আমরা ছাড়ব না, আর তোমার শ্বশুর বাড়ির লোকদেরও ছাড়ব না। এই অপমান কিন্তু আমরা মুখ বুঝে সইব না। যেভাবে অপদস্থ হতে হয়েছে আমাদের, এর বদলা কিন্তু আমরা নিয়েই ছাড়ব। ইয়েস। কাকাবাবু, আমাকে শুধু একটু সৌরভদার সাথে কথা বলতে দিন। আমি বাড়ি গিয়ে দিদিভাইয়ের সাথে কথা বলি। আজকের রাতটা সময় দিন আপনারা। তারপর যদি দিদিভাই সৌরভদার কাছে ক্ষমা চেয়ে নেয়, যদি ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা যদি মিটে যায়, তাহলে তো আর আপনাদের দিদিভাইয়ের ওপর কোনো রাগ থাকবে না। কথা বোঝো না নাকি কানেও শোনো না? একই কথা কতবার বলবো বলো তো, কতবার বলবো? আমি তো বললাম, ওই মেয়ে যদি আমার পায়ে পড়ে নাকে খত দিয়েও বলে যে আপনার বাড়িতে আমাকে বউ করে নিন, আমি তাতেও ওকে ঘরে তুলবো না। ব্যাস। একটা কথা বলবো কাকিমা, আপনারা তো আগেও দিদিভাইকে এই বাড়ির বউ করতে চাননি। সৌরভদা চেয়েছিল বলে আপনারাও চাইতে বাধ্য হয়েছিলেন, কারণ ছেলে মেয়ে সুখে থাকলেই বাবা মায়ের সুখ। আর আজও যদি দিদিভাই আর সৌরভদার এই ভুল বোঝাবুঝিটা মিটে যায়, যদি ওরা আবার একসঙ্গে থাকতে চায়, আপনারা কি আটকাতে পারবেন? পারবেন না। বলছি, সৌরভদার ঘরটা কোন দিকে যদি একটু বলতেন আমায়। শোনো, ওই দরজাতেই যাও, ভেতরে ঢুকে ডান দিকের প্রথম ঘর। কাকাবাবু, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আজকের এই ঘটনার পর আপনি যে সৌরভদার সাথে আমাকে কথা বলতে দিচ্ছেন, এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। দেখবেন, যা হবে, যা কিছু হবে, ভালোই হবে। আমি তাহলে যাই, সৌরভদার সাথে কথা বলে আসি। ঠিক আছে, ঠিক আছে, তবে বেশিক্ষণ সময় নেবে না। না না, আপনি চিন্তা করবেন না, আমি বেশি সময় নেব না। আর আমি তো একা একাই এসেছি, আবার একাই ফিরতে হবে এত রাতে। আর বাড়ি গিয়ে দিদিভাইয়ের সাথেও তো কথা বলতে হবে। আগে আমি সৌরভদার সাথে কথা বলে নিই, তারপর আপনারা চিন্তা করবেন না, আমি বেশিক্ষণ সময় নেব না। সৌরভদা, কখন? তুমি এত রাতে এখানে, কি ব্যাপার? একা এসছো? হ্যাঁ সৌরভদা, একাই এসছি আমি না এসে আর পারলাম না। না এসে পারার মতো ঠিক কি হলো কখন? সৌরভদা, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, এটাও বুঝতে পারছি আর যে দিদিভাইয়ের কি মনের প্লিজ অবস্থা। প্লিজ কখন, আমি না খুব টায়ার্ড, আমার অন্য কারোর মনের অবস্থা জানার মতো অবস্থা নেই। আমি জানি সৌরভদা, আমি বুঝতে পারছি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমার সাথে দাঁড়িয়ে এতক্ষণ কথাই বলতো না, হয়তো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিত, আমি জানি। তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা তো নেই কখন, তাহলে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রশ্ন কোত্থেকে উঠছে? তুমি একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। সাজির কথা বাদ দিয়ে আমাদের মধ্যে একটা মানবিক সম্পর্ক থাকতেই পারে। দিদিভাই আপনাকে ভুল বুঝেছে সৌরভদা। দিদিভাই একদিন ঠিক ওর নিজের ভুলটা বুঝতে পারে, ওর ভুল ভাঙবেই, আজ না হোক কাল ওর ভুল ভাঙবেই, সেদিন ও বুঝতে পারবে। আর শুধু দিদিভাই কেন, আমরা সবাই তো আপনাকে ভুল বুঝেছি। আর তারপর তো
হঠাৎ তোমাদের ভুলটা কি করে ভাঙলো? তোমরা তো বরং নিজের চোখে আমার কুকীর্তিটা দেখেছো। সৌরভদা, আপনি আপনি আমায় ক্ষমা করে দিন সৌরভদা। আমি বুঝতে পারিনি। আর এই 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 সমস্ত দোষটা আমার একার। আমি জিয়াকে সন্দেহ করেছিলাম। আমি সেদিন ভেবেছিলাম জিয়া কোথায় যাচ্ছে, ওকে ফলো করব, বার করব, ও কোথায় কার সাথে দেখা করতে যাচ্ছে। তাই আমি জিয়ার পিছু নিয়েছিলাম। সমুদ্রকেও আমিই বলেছিলাম। ওদের কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। ভাগ্যিস আমাকে ফলো করেছিলে, সেই জন্য আমার মতো একটা নোংরা লোককে ধরতে পারলে, তোমার দিদিভাইয়ের জীবন বাঁচাতে পারলে, তাই না? বলবেন না সৌরভদা, এই কথাগুলো আর বলবেন না। আমার মনের মধ্যে যে কি ঝড় বইছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ আমি তো জানি আমি এর জন্য দায়ী। যা হয়েছে সব আমার জন্য। আমি এখন বুঝতে পেরেছি যে আমি কতটা ভুল ছিলাম। আমি বুঝতে পেরেছি মানুষ যা দেখে ওপর দেখে, যা দেখে সেটা ছাড়াও আরো অনেক কিছু দেখার থাকে, বোঝার থাকে। আমি শুধু ওপর যতটুকু দেখেছি তার উপরই একটা ধারণা তৈরি করে নিয়েছি। আর আমি দিদিভাইকেও সেই পথেই চালনা করেছি। আমি এটা বিশ্বাস করি না কাকুন। কোনটা? এই পৃথিবীতে কেউ কাউকে চালনা করতে পারে না। তোমার দিদির নিশ্চয়ই আমার প্রতি কনফিডেন্সের কতটা অভাব ছিল, সেই জন্য তোমার পথে চালিত হয়েছে। নাহলে এই পথে তোমার দিদি আসতো না। এরকমও হতে পারতো যে আজকে যদি ঘটনাটা উল্টো ঘটতো, তাহলে আমি তোমার দিদিকে একইভাবে ভুল বুঝতাম, হতেই পারতো। এনিওয়ে, আমি এই কথাগুলো কিন্তু এই জন্য বলছি না যে আমি এটা বোঝাতে চাইছি তোমাকে যে আমি কোনো দোষ করিনি, এরকমটা নয়। আমি তোমাকে বলছি যে ঘটনা যেটা ঘটেছে সেটা আমি নিজেই ঘটিয়েছি, আমি কাজটা করেছি। মানে জিয়া যেগুলো বলছে সত্যি কথা বলছে। আমি জানি এই কথাটা আপনি এখন দিদিভাইয়ের উপর অভিমান করে বলছেন। অভিমান জিনিসটা কি এত সস্তা কাকুন? যখন তখন যার তার উপর অভিমান হয় নাকি? আপনি তো যখন তখন অভিমান করছেন না, আর যার তার উপরে অভিমান করছেন না। আমি সব জানি সৌরভদা। আমার কাছে এই কথাগুলো বলে কিন্তু কোনো লাভ হবে না সৌরভদা। আমি শুধু একটা কথা বলবো বলে ছুটে এসেছি। এই যে ঘটনাটা ঘটলো, সেটার জন্য কিন্তু আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার এবং দিদিভাইয়ের দুজনেরই ক্ষতি হয়। কাকুন, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, বুঝলে? তোমার বোধহয় এবার বাড়ি চলে যাওয়া উচিত। শরীর ভালো লাগছে না বলতে কি হয়েছে সৌরভদা? কিছু না, যে বললাম খুব টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে আমার, আমি জেগে থাকতে পারছি না, চোখ দুটো ছুরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়বো কখন। সাজিদের অপমান আমি কমব্যাট করতে পারলাম না, ভেবেছিলাম পারবো, কিন্তু আমি হেরে গেলাম। আমার অভিমানেরই জয় হলো, আমার পুরুষকারের আমার অভিমানেরই জয় হলো। আমি অলরেডি চিরদিনের মতো ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করে ফেলেছি কখন। আর কোনোভাবে এ থেকে বাঁচার উপায় আমার নেই। সৌরভদা, আমার কিন্তু আপনাকে দেখে আপনি একটু জল খাবেন? আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি।